কেবি কনভেনশন ষড়যন্ত্রের ঘটনায় এ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রথম পর্যায়ে গ্রেপ্তার করেছে ২২ জনকে। পরবর্তীকালে বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও ৪ জনকে। এছাড়াও গ্রেপ্তার আছেন আরও অন্তত ১২ জন। বিভিন্ন দিক বিশ্লেষণ করে আমরা আমাদের তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। এক পর্যায়ে আমরা সেখান থেকে যে ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেখান থেকে অ্যানালাইসিস করা এবং অন্যান্য বিষয়াদিগুলোর উপরে আমাদের এখানে বিশ্লেষণ পরবর্তী যাবত আমরা কেবি কনভেনশন হল সংক্রান্তে মোট ২২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তার পরবর্তী ২ জনকে আমরা ইতোমধ্যে পুলিশ রিমান্ডে আসার পর তাদের কাছ থেকে প্রাপ্ত যে তথ্যপাত্র তার উপরে ভিত্তি করে আমরা আমাদের যে অভিযান অব্যাহত রেখেছি। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কেবি কনভেনশন হলের কানেকশনে বিভিন্ন জেলা থেকে আরও কিছু সংখ্যক গ্রেপ্তার করে তাদের সম্পৃক্ততা আছে কিনা সেটি খতিয়ে দেখছি। তাদের সংশ্লিষ্টতা থাকলে পরবর্তীতে আমাদের এই মামলায়ও তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রসিড করব। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অন্যদের জিজ্ঞাসাবাদে মিলিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের গড়বড় পাওয়া গেলে আবারও জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হচ্ছে, তাদের প্রয়োজনে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূলত তারা তাদের উপস্থিতির কারণ কি ছিল সেখানে এবং এই উপস্থিতির বিষয়ে কারা মূলত তাদেরকে প্যাট্রোনাইজ করেছে, অর্থাৎ কি বিষয়ে তারা সেখানে আলাপ আলোচনা করেছে। এই আলাপ আলোচনার ক্ষেত্রে তারা এখানে একত্রিত হওয়ার ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করে কিভাবে তারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন লোকজন এখানে একত্রিত হওয়ার যে চেষ্টাটা করেছে তারা, এবং এই বিষয়ে কারা অর্থায়ন করেছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, এই বিষয়গুলোই আমাদের তদন্তে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেই বিষয়গুলো বের করে আনার চেষ্টা করছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে সুমাইয়া আফরিন নামে একজন সহকারী পুলিশ সুপার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তবে বাংলাদেশ পুলিশ আনুষ্ঠানিকভাবে বলেছে এই নামে পুলিশে কোনো কর্মকর্তা বা সদস্য নেই। এই ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত আছেন কিনা, কোনো পুলিশ কর্মকর্তা জড়িত আছেন কিনা, কোনো সাবেক আইজি জড়িত আছেন কিনা তা খুঁজে বের করতে অন্তত ১২ জন পুলিশ কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের বেশিরভাগই বিগত সরকার আমলের সুবিধাভোগী এবং বর্তমানে ওএসডি হিসেবে প্রতিদিন পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে হাজিরা দিচ্ছেন। কোনো ধরনের প্রমাণ পাওয়া গেলে নজরদারিতে থাকা এই ১২ জন পুলিশ কর্মকর্তার মধ্যে যে কাউকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। মিন্টু রোড ডিবি কার্যালয় থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই।